দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ চামড়ার হাট যশোরের রাজারহাট। কোরবানির ঈদ পরবর্তী হাটে ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখর জমজমাট চামড়ার হাট। এ নিয়ে জানাতে হাট থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। আমরা জাহিদ হাসানের সাথে এখন যুক্ত হব। জাহিদ হাসান, আপনার কাছে জানতে চাই যে হাটে চামড়ার সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখছেন? আমি আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সর্ববৃহৎ হাট যশোরের রাজারহাট। এই হাটে মূলত খুলনা বিভাগ ছাড়াও ঢাকা এবং বরিশালের ব্যবসায়ীরা মূলত এখানে চামড়া নিয়ে আসেন। ঈদ পরবর্তী আজকে দ্বিতীয় হাট। এই হাটের যে দ্বিতীয় হাট হলেও যে কাঙ্ক্ষিত যে চামড়া সরবরাহ সেটা আমরা দেখছি না। মূলত সাধারণত এখানে এই হাটে জমজমাট থাকে, কিন্তু সেটা আমরা দেখছি চামড়ার সরবরাহ খুবই কম। মূলত তারা বলছে যে যেহেতু ঈদের দ্বিতীয় পরবর্তী যে হাট, এই কারণে যে চামড়া অনেক কি যারা বাড়ি বাড়ি কিনে মৌসুমী ব্যবসায়ীরা রাখছিল, তারা মূলত লবণজাত করে বাড়িতে গুদামজাত করছেন। এছাড়া ব্যবসায়ীরা অনেকেই কিনে লবণজাত করে গুদামে রেখেছেন বাড়তি দামের আশায়। কারণ মূলত এখানে যারা চামড়া কেনেন ঢাকা এবং চিটাগাঙ্গে যে ট্যানারি মালিকের প্রতিনিধিরা, তারা না আসার কারণে মূলত চামড়া যে আমদানি সেটা অনেকটা কম। তাছাড়া আমরা দেখছি যে ঢাকাতে সরকারের যে বেঁধে দেওয়া যে দাম, সেটা এখানে বেচা কেনা হচ্ছে না। যে সরকারের যে বেঁধে 60 টাকা যে ফুট ছিল, সেটা এখানে 25 থেকে 30 টাকা ফুটে বিক্রি হচ্ছে। সব মিলে যে মৌসুমী ব্যবসায়ীদের এক ধরনের ক্ষোভই রয়েছে, যে তারা বলছে যে ঈদের দিন এবং ঈদের পরের দিনও যে ঘুরে ঘুরে বাড়ি যে একটা গরুর যে 500 থেকে 1000 টাকা পর্যন্ত যে চামড়া কিনছিলেন, তারপরে লবণজাত শ্রমিক এবং এই বাজারে আনা সব মিলে যে খরচ, সেই খরচের সেই দামেও চামড়া বিক্রি করতে পারছেন না বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। সব মিলে এই হাটে যে প্রতি মঙ্গলবার এবং শনিবার হাট বসে, হাটকে কেন্দ্র করে মূলত এই যে ব্যবসায়ীরা চামড়ার যোগান সরবরাহটা অনেকটা কম। সাধারণত যেটা দেখছি ঈদ পরবর্তী দ্বিতীয় হাট, সামনে যে শনিবার যে হাট রয়েছে, সেই হাটে চামড়ার সরবরাহ অনেকটা বাড়বে। তার ব্যবসায়ীরা বলছে যে যারা দীর্ঘদিন ধরে যারা লবণজাত করে গুদামজাত করে রেখেছে, তারা মূলত আগামী শনিবারের যে হাট, সেই হাটে আমদানি করবেন। ঢাকার ট্যানারি মালিকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ীরা এখানে আসবেন। আসার পরে যে যে দাম, সেই দাম নিয়ে বেশ সন্তুষ্ট হবেন বলে ব্যবসায়ীরা বলছেন। এই ছিল এখান থেকে। জাহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।